রিপন মিয়া টাকা পয়সা কামিয়ে মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না আমরা। তিনি তার জন্মদাতা পিতা এবং তার গর্ভধারিণী মার কথাই ভুলে গিয়েছে। তাদের পরিচয় দিতে চাচ্ছে না কারণ তারা গরিব। আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না পাই। অন্যদিকে রিপন মিয়া এখন লক্ষ লক্ষ টাকার মালিক, যে রিপন মিয়ার প্রতি মাসে 10 থেকে 20 লক্ষ টাকার মতো ইনকাম হচ্ছে। রিপন মিয়া যে তার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, বরং পোষণ খোঁজ খবর নেন, এই তথ্য জানার জন্যই সাংবাদিকরা গিয়েছিল তার বাসায়। হাতের বিপরীতে রিপন মিয়া ফেসবুকের মধ্যে একটি পোস্ট করে সেই সাংবাদিকদের বিবেকের মধ্যে নাড়া দেয়। তাদেরকে উল্লেখ করে বলেন, আমার বাসার মধ্যে যে অনুমতি ছাড়াই আপনারা ঢুকে গিয়েছেন, সেই ভিডিওর টাকা দিয়ে আপনার পরিবারকে খাওয়াবেন, এটাতে কি আপনার বিবেকে একবারও নাড়া দেয়নি? রিপন মিয়ার সেই পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম ঝড় বয়ে যায়। অসংখ্য মানুষ সাংবাদিকদের বাজে মন্তব্য করতে থাকে, অথচ সাংবাদিক যেই বাসার মধ্যে গিয়েছে সেই বাসার সাথে রিপন মিয়ার কোনো সম্পর্কই নেই। রিপন মিয়ার মনের ক্ষোভ ছিল, সাংবাদিকরা তো সত্যটা জেনে যাবে যে আমি আমার মা বাবার খোঁজ খবর রাখছি না, আর এই তথ্য যদি বাংলাদেশের সকল মানুষ জেনে যায় তাহলে তাকে তো খারাপ ভাববে, মানুষ আর তার ভিডিও দেখবে না। যার কারণে রিপন মিয়া ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে একটি পোস্ট করে। এখন কথা হচ্ছে, ধরে নিলাম ভাই সাংবাদিকরা মিথ্যা কথা বলছে, তবে রিপন মিয়ার যে গর্ভধারিণী মা, সে তো আর মিথ্যা বলতে পারে না। তাকে যদি লক্ষ টাকা দিয়ে বলেন যে রিপন মিয়ার নামে আপনি 2 লাইন মিথ্যা কথা বলেন, সে বলবে না। একজন মা যদি মিথ্যা বলে না থাকে, তাহলে রিপন মিয়া মানুষ থেকে অমানুষে রূপান্তরিত হয়েছে, এটাই সত্য। টাকা মানুষের রূপকে পরিবর্তন করে ফেলে, এটাই বাস্তব। রিপন মিয়ার যে ভাঙা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তার মা বাবারা থাকে, অথচ এই রিপন মিয়া পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে ঘুরে বেড়াচ্ছে, দামি দামি রেস্টুরেন্টের মধ্যে খাবার খাচ্ছে, 5 তারকা হোটেলের মধ্যে রাত কাটাচ্ছে, তবে মা বাবার খোঁজ খবর নিচ্ছে না। কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না আমরা। চাইলেই এই রিপন মিয়া তার মা বাবাকে রাজার হালতে রাখতে পারত, তবে সেটা তিনি করে নাই, এবং মানুষকে পরিচয় দিতে চায় না যে ওরা হচ্ছে আমার মা বাবা। যেই মা বাবা অন্যের বাড়িতে কাজ করে সেই টাকা দিয়ে রিপন মিয়াকে খাইয়ে পরিয়ে বড় করেছে, আজকে সেই কাঠমিস্ত্রি ভুলে গিয়েছে তার মা বাবার সারা জীবনের অবদান। আপনারা একটি কথা শুনেছেন না, শরীরের রক্ত দিয়ে মা বাবার ঋণ শোধ করা যায় না, আর সেই রিপন মিয়া মা বাবার কথা ভুলেই গেছে। মানে একটা মানুষের যখন টাকা পয়সা হয়, তখন সেই মানুষটা কতটা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হইতে পারে, এই রিপন মিয়াকে দেখলে আজকে সেটা বোঝা যাচ্ছে। যেই সকল মানুষগুলো এতদিন পর্যন্ত রিপন মিয়ার প্রতি সিম্পেথি দেখিয়েছেন, আবেগের জায়গা মানেই রিপন মিয়া, অনেকে আবার বলেও দিয়েছে রিপন মিয়া হচ্ছে বাংলাদেশের একটি নক্ষত্র, আজকে রিপন মিয়ার নাম নিল মানুষ 3 বার ধিক্কার জানা। যেই মানুষটা 2 দিন আগে ভাতের টাকা উপার্জন করতে কষ্ট হতো, সে আজকে লক্ষ টাকা পাওয়ার পর যখন মা বাবাকে ভুলে গিয়েছে, তখন আমরা বলতে চাই, এমন কোন মানুষের ভিডিও আমরা দেখবো না যে মানুষের টাকা হওয়ার পর তিনি তার মা বাবার পরিচয় দিতে অস্বীকার করছে, সে মানুষ হইতে পারে না। আর আমরা কোনো অমানুষকে সাপোর্ট করতে পারি না। এই রিপন মিয়ার মুখোশ উন্মোচন করে দিয়েছে তারই গর্ভধারিণী মা। মা কোনোদিন সন্তানের বিরুদ্ধে মিথ্যা বলতে পারে না। কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না আমরা। বরং পোষণ খোঁজ খবর নেন। তাই আল্লাহ তাআলা সহজেই কোনো অসহায় মানুষকে ধনীতে রূপান্তরিত করে না। যার টাকা পয়সা নাই তাকে কিন্তু সহজেই টাকা পয়সা দেয় না, কারণ যে কখনোই লক্ষ লক্ষ টাকা দেখে নাই, সুখে শান্তিতে বসবাস করতে পারে নাই, তাকে যদি মহান আল্লাহ তাআলা হঠাৎ করে টাকা পয়সা দিয়ে দেয়, সুখ শান্তি দিয়ে দেয়, তাহলে সে নিজেকে এই পৃথিবীর সব থেকে ধনী লোক হিসাবে ভেবে থাকে, আর তখনই তার আসল রূপ বেরিয়ে আসে, তখন তার মস্তিষ্কে বিকৃত ঘটে। আজ রিপন মিয়ার বেলায় তাই হয়েছে। আমি জানি অসংখ্য মানুষ এখন আমাকে গালাগালি করতে পারেন, তবে ভাই যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই রিপন মিয়া আসলে দেশের জন্য কি করছে, জনগণের স্বার্থে কি করছে, তিনি তার নিজের স্বার্থে ভিডিও বানিয়ে গেছে, এবং সেখানে 2টি ডায়লগ ছিল, আই এম রিপন ভিডিও, আর এটাই বাস্তব। এটাই বাস্তব, আই এম বিমান। এই সামান্য ক্ষুদ্রতম 2টি ডায়লগের কারণে আপনাদের হৃদয় ছুঁয়ে নেয় এই রিপন মিয়া। আজ যখন সোশ্যাল মিডিয়ায় তার সত্যতা জানান দেয়, তখন আবার আপনারাই তাকে ধিক্কার জানাচ্ছেন। এই জনগণ রিপন মিয়াকে উপরে উঠিয়েছিল, আজকে জনগণই রিপন মিয়ার পতন ঘটাবে। রিপন মিয়াকে যেন আল্লাহ তাআলা তার মার কোলে আবারও ফিরিয়ে দেয়। এতে করে যদি রিপন মিয়ার সকল টাকা পয়সা শেষ হয়ে তিনি ফকিরে পরিণত হয়, তাও যেন আল্লাহ তাই করে, কারণ মা বাবার বুকে ফিরে যাক তার সন্তান। আপনার